সুপ্রিয় সুধী, সবাইকে আমার নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমি ডাক্তার পলাশ, কর্মরত আছি রানিক্স ল্যাবরেটরি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে। আজকে আমি আলোচনা করব যৌন মিলনে আগ্রহ বাড়ায় এমন কিছু খাদ্য উপাদান নিয়ে। চলুন জেনে নেওয়া যাক সেই যৌন আকাঙ্ক্ষা বা উদ্দীপনা আমাদের দেহে অটুট রাখে বা বাড়িয়ে তোলে এমন কিছু খাদ্যগুলো আমরা জেনে নিই। এই খাদ্যগুলো যদি আমরা নিয়মিত প্রতিদিন খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের যৌন আকাঙ্ক্ষা এবং যৌন শক্তি ঠিক থাকবে। ইউনানি এবং আয়ুর্বেদিক মতে অশ্বগন্ধা, শিলাজিৎ, জিনসিং এগুলো প্রতিটা পুরুষের প্রচণ্ড যৌন আকাঙ্ক্ষা এবং যৌন উদ্দীপনা বাড়িয়ে তোলে। এগুলো যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে আমাদের যৌন শক্তি এবং যৌন আকাঙ্ক্ষা ঠিক থাকবে। পাশাপাশি আমরা মধু, বাদাম, কিচমিচ, বিভিন্ন রকম সিড যেমন বিভিন্ন প্রকার বীজ, কুমড়ো বীজ, সূর্যমুখীর বীজ, আখরোট এগুলো খেতে পারি। পাশাপাশি আমরা খেজুর, কলা, ডিম, দুধ এগুলো প্রতিদিন আমরা খেতে পারি। সবজির মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে পালং শাক, মেথি শাক এবং বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত করে তোলে। আর এই সবজিগুলো যদি আমরা বেশি করে খাই তাহলে আমাদের রক্তনালী প্রসারিত হলে আমাদের যৌন আকাঙ্ক্ষা এবং যৌন শক্তি অটুট থাকবে। তারপর ফলের ভিতর যদি আসি বেদেনা, বেদেনা কিন্তু আমরা যদি বিচি সহই এক মুষ্টি বেদেনা খেয়ে ফেলি তাহলে আমাদের যে পুরুষের যে টেস্টোস্টেরন হরমোনটা রয়েছে সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই নিয়মিত আমাদের বেদেনা খাওয়ার অভ্যাস করে তুলতে হবে। এখন গরমকাল, তরমুজের সিজন, তাই আমরা প্রচুর পরিমাণে তরমুজ খেতে পারি, কারণ তরমুজকে বলা হয় ভায়াগ্রার সমান উপকার করে পুরুষদের যৌন শক্তির জন্য। তাই আমরা বেশি করে তরমুজ খেতে পারি। এগুলো খাবারের পাশাপাশি যদি আমরা এক্সট্রা আরও শক্তি সঞ্চয় করতে চাই বা অশ্বগন্ধা, শিলাজিৎ, জিনসিং এগুলো যদি আমাদের সংগ্রহে না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে র্যানিক্সের জিনসেন খেতে পারি আমরা। সেটা ক্যাপসুল এবং সিরাপ ফর্মে দুটি ফর্মেই পাওয়া যায়। এটা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি। আমি আমার বিভিন্ন পেশেন্টকে প্রয়োগ করে খুব ভালো বেনিফিট পেয়েছি। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই ক্যাপসুল বা সিরাপ জিনসিংটা র্যানিক্স খুব দক্ষ কারিগর এবং ফর্মুলা দিয়ে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করতে সক্ষম হয়েছে। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি।